মিমি নুসরাতের কেরিয়ার শেষ করে দিল। 5 বছর পর কোথায় তারা? বেচারাদের কেরিয়ারটা শেষ করে দিল। এবার তাদের টিকিটও দিল না, প্রচারে রাখেনি। এদেরও তাই হবে। তৃণমূল প্রার্থী সম্বন্ধে বললেন লকেট। রচনার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভাবতে হবে না। রচনা চলতে শুরু করেছে, ওর ঘুম কেড়ে নিয়েছে। জবাব অসিতের। আজ পান্ডুয়ায় প্রচারে গিয়ে ঘুগনি খান হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা, আগামী দিনে যুব সমাজ ঘুগনি বিক্রি করবে আর খাবে। এর আগে বললেন, সিঙ্গুরে গরু ঘাস খেয়ে দুধ দিচ্ছে, সেই দুধের দই খুব ভালো। আসলে উনি কিছু জানেন না। আগে মানুষের জন্য কিছু কাজ করার জন্য পাঠাতে পারতো, সেটা না করে দিদি নাম্বার 1-এ গেলেন, হাতে হাত ধরে নাচলেন, তারপর পার্টি করে দিলেন। হুগলি একটি বনেদি জায়গা, বিভিন্ন মনীষী স্থান, সেখানে যদি পাঠিয়ে দেয়। আমি 10 বছর ধরে রাজনীতিতে আছি। আমি সন্দেশখালিতে গেছি। রাজনীতিতে যাওয়ার আগে সন্দেশখালিতে যাওয়া উচিত ছিল। মানুষের জন্য কাজ করে তারপর রাজনীতিতে এসে লড়তে পারতো। রচনার ক্ষেত মজুরদের সঙ্গে মাঠে নেমে কথা বলা প্রসঙ্গে বলেন, এত সিনেমা শুটিং হচ্ছে, ছুটি নিয়ে এসেছেন, আবার চলে যাবেন। এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয়, ভাবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নেবো। মিমি নুসরাতের কি হয়েছে? কোথায় 5 বছর পর তারা? বেচারা তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল। 5 বছর পর তাদেরকে কি বলবে লোকে? তাদের কেরিয়ারও শেষ হয়ে গেল, তাদের টিকিটও দিল না, তাদের প্রচারও রাখেনি। এদেরও তাই হবে। কিন্তু আপনি বলেছেন যে আপনিও 5 বছর আগে আপনিও নতুন ছিলেন এবং আপনিও ছুটি নিয়ে 10 বছর ধরে রাজনীতিতে আছি। 2014-তে 2015-তে এই পার্টিতে এসেছি। 2019-এ রাজনীতিতে লড়েছি, 2016-তে রাজনীতিতে লড়েছি, আগে থেকেছি 1 বছর, মানুষের জন্য কাজ করেছি। কোনো মহিলার কিছু হলে গেছি, উনি আমাদেরকে বলুক উনি কোথায় গেছেন। উনি জানেন সন্দেশখালী মহিলাদের কথা। সন্দেশখালী যাননি কেন? রাজনীতিতে আসার আগে একবার সন্দেশখালী ঘুরে আসা উচিত ছিল সবাই, যে ওখানকার মানুষরা কিভাবে, ওখানকার মহিলারা কান্না, ওদের শেখ শাহজাহানের ঘরে যেতে হতো। দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে, ভেড়ি নিয়ে নিয়েছে, ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, তারা কিভাবে বাস করেছে আগে এগুলো দেখে আসতে হতো। মানুষের জন্য, সমাজের জন্য কাজ করতে হতো, তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারতো। কিছু জানে না, সে থাকবেও না, আবার চলে যাবে দিদি নাম্বার 1 করতে। আজকে যখন তিনি প্রচারে যখন বেরিয়েছিলেন, তখন তিনি যে আলু জমিতে যারা আলু তুলছিল তাদের কষ্ট হচ্ছে দেখে তারা ছুটে আসছে তাকে দেখতে, তিনি সঙ্গে সঙ্গে মাঠে চলে গেলেন, তাদের সঙ্গে আলে বসে মুড়ি চানাচুর খেলেন, তাদেরকে জড়িয়ে ধরলেন। কি বলবো? কি বলবেন কি, এটা শুটিং এর দৃশ্য হচ্ছে, শুটিং হচ্ছে, সিনেমা হচ্ছে, শুটিং সিনেমা চলছে সব। এসছেন, ছুটি নিয়ে এসছেন, আবার চলে যাবেন। উনি বলছেন যে আপনাদের জ্বলন হচ্ছে, সেই জন্যই আপনারা নানান রকম ভাবে কথা বলছেন। ওনার কারোর জন্য, মানুষ বলছে, কারোর জ্বলন হচ্ছে না, মানুষ বলছে, মানুষ বিচার করছে। চলো মোদিজি আপনারা ফোন করেছিলেন তাকে 5 বছর হুগলির মানুষের কাছে কোথায় এসছেন? আর রচনার ভবিষ্যৎ কি হবে ওনাকে ভাবতে হবে না। উনি ভাবুন দিলীপ বাবুর ভবিষ্যৎ কি হবে। দিলীপ বাবু তো মেদিনীপুরে ছিলেন, তাই তো বর্ধমানে পাঠিয়ে দিয়েছেন। দিলীপ বাবুর ভবিষ্যৎ নিয়ে ভাবুন। দিলীপ বাবুর মোটর সাইকেলে ঘুরতেন তো পেছনে বসে, তো দিলীপ বাবুকে আগে বাঁচান। নুসরাত মিমিকে নিয়ে ওনাকে চিন্তা করতে হবে না। ওটা মমতা ব্যানার্জি চিন্তা করবে, ওর মা বাবা চিন্তা করবে, স্বামীরা চিন্তা করবে, তারা চিন্তা করবে। ওকে ওর ঠাকুরদাদা দিলীপ বাবুকে নিয়ে ভাবতে বলুন যে দিলীপ বাবুর ভবিষ্যৎ কি হবে। কারণ ওকে তো বিজেপিতে জন্ম দিয়েছে দিলীপ বাবু, তাকে একটু বাঁচাক, তাকে বাঁচাবার জন্য বলুন। মেদিনীপুর থেকে বর্ধমানে পাঠালেন কেন? ও বর্তমানের গার্জিয়ান শুভেন্দু পাঠিয়েছে। শুভেন্দু এখন লকেটের বর্তমানের গার্জিয়ান। ওকে নিয়ে বেশি না বলাই ভালো। নোংরা নোংরা অনেক ব্যাপার আছে, বলবো পরে, বলবো আপনাদের সব। 16 তারিখ বা 12 তারিখ আমি বলবো উনি কত একদম সাচ্চা, সব জানতে পারবেন। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।